নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে। যেমন মোহনবাগান দল থেকে 7টা ভারতীয় প্লেয়ার ইন্ডিয়ান ক্যাম্পে জায়গা পেয়েছে, তাহলে সুপার কাপের কি হবে, এবং ভারতের 26 জন স্কোয়াডের এএফসি এশিয়ান কাপসের প্লেয়ার কারা কারা পেয়েছে সুযোগ, সেটা জানাবো। ইস্ট বেঙ্গল তাদের নতুন বিদেশি কে হবে, কেবিএফসি তাদের নতুন বিদেশি কে হবে, জামশেদপুরের নতুন হেড কোচ কে হতে পারে। অর্থাৎ আজকের এই ভিডিওতে এই সমস্ত ফুটবলের বিষয় কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করার আছে, তাই অনুরোধ করে রাখবো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এবং ভিডিওটি শুরু করার আগে বলবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে জানাই ভারতীয় দলের 26 জন স্কোয়াড যারা এএফসি এশিয়ান কাপসে জায়গা পেয়েছে তাদের নাম। 3টে গোলকিপার জায়গা পেয়েছে, আমরিন্দর সিং, গুরপ্রীত সিং সান্ধু আর ভিশাল ক্যাইত। ডিফেন্ডার যারা জায়গা পেয়েছে সেটা হচ্ছে আকাশ মিশ্রা, লাল চুনুঙ্গা, মেহতাব সিং, নিখিল পূজারি, প্রীতম কোটাল, রাহুল ভেকে, সন্দেশ ঝিঙ্গান, শুভাশিস বোস। অর্থাৎ 8টা ডিফেন্সের প্লেয়ার জায়গা পেয়েছে। মাঝমাঠের প্লেয়ার কারা কারা জায়গা পেয়েছে, অনিরুদ্ধ থাপা, ব্র্যান্ডন ফার্নান্ডেস, দীপক টাংরি, আপুইয়া, লিস্টন কোলাসো, মহেশ সিং নেওরাম, সাহাল আব্দুল সামাদ, সুরেশ সিং ওয়াংজাম আর উদান্তা সিং। অর্থাৎ 9টা মিডফিল্ডাররা জায়গা পেয়েছে। এবং ফরওয়ার্ড কারা জায়গা পেয়েছে, ঈশান পণ্ডিতা, লালেন জোয়ালা ছাংতে, মনবীর সিং, রাহুল কেপি, সুনীল ছেত্রী আর বিক্রম প্রতাপ সিং। অর্থাৎ 6টা ফরওয়ার্ডের প্লেয়ার জায়গা পেয়েছে। অর্থাৎ টোটাল এটাই হচ্ছে 26 জনের স্কোয়াড এএফসি এশিয়ান কাপসের জন্য। এর মধ্যে 7টা মোহনবাগান দলের প্লেয়ার আছে। তো সুপার কাপ কি হবে, সুপার কাপ কি মোহনবাগান খেলবে না? অবশ্যই সুপার কাপ মোহনবাগান খেলবে। মোহনবাগান বলেছিল 4টে প্লেয়ার ফেরত গেলে সুপার কাপ খেলবে, 4টে যায়নি, 3টে গেছে, তাও মোহনবাগান কিন্তু সুপার কাপ খেলবে। মোহনবাগানের কাছে সুপার কাপ জুনিয়র টিম মিলিয়ে কিন্তু সুপার কাপ মোহনবাগান খেলতে পারে। তো মোহনবাগান সুপার কাপ খেলবে। অবশ্যই 7টা প্লেইং 11-এর প্লেয়ার যদি বাইরে চলে যায় তাহলে অবশ্যই টিম একটু সাফার করবে। তবে কোনো ব্যাপার নাই, যেহেতু সুপার কাপে পার্টিসিপেট করেছে, নাম এসেছে, তাই মোহনবাগান সুপার কাপ খেলবে। তো সুপার কাপের মোহনবাগানের প্লেইং 11 ফরমেশন, স্টার্টিং লাইন আপ কিরকম হতে পারে সেটা আমি আলাদা একটা ভিডিওতে ডিসকাস করব। তো এই ভিডিওটিতে শুধুমাত্র ইনফরমেশন আর আপডেটটুকুই দেবো। তো এইবারে আপনাদেরকে ইস্ট বেঙ্গল দলের একটা আপডেট দিই। ইস্ট বেঙ্গল তারা কি নিতে চলেছে এডু গার্সিয়াকে? কারণ ইস্ট বেঙ্গল তারা কিন্তু এক আক্রমণাত্মক ফরওয়ার্ডের প্লেয়ার স্প্যানিশ নিচ্ছে, এবং অনেকে অনুমান করছে সেটা এডু গার্সিয়া হতে পারে, অথবা এক্স কেবিএফসি প্লেয়ার, এক্স এফসি গোয়া প্লেয়ার অ্যালভারো ভাস্কোয়েজও হতে পারে। অ্যালভারো ভাস্কোয়েজ তিনি কিন্তু তার ক্লাবের সঙ্গে মিউচুয়াল অ্যাগ্রিমেন্টে কন্ট্রাক্ট টার্মিনেট করে নিয়েছে। তো এইবার অ্যালভারো ভাস্কোয়েজ কিন্তু ইস্ট বেঙ্গলেও আসতে পারে, কেবিএফসিতেও আসতে পারে, তবে কিন্তু কেরালা দলে আসার সম্ভাবনা বেশি অ্যালভারো ভাস্কোয়েজের, যতদূর মনে হচ্ছে। তো যদি অ্যালভারো ভাস্কোয়েজ কেরালা ব্লাস্টারে আসে তাহলে ইস্ট বেঙ্গলে কিন্তু এডু গার্সিয়া আসলেও আসতে পারে। কারণ এর আগে কার্ল স্কোয়াদ্রাদের আন্ডারে কিন্তু এডু গার্সিয়ার কিন্তু খেলার অভিজ্ঞতা আছে। এডু গার্সিয়া কিন্তু কার্ল স্কোয়াদ্রাদের সঙ্গে এর আগে ফুটবল খেলেছে, আন্ডারে ফুটবল খেলেছে। তাই যেহেতু চেনা এবং আইএসএল খেলা প্লেয়ার এডু গার্সিয়া প্রচণ্ড স্কিলফুল প্লেয়ার, ভালো ফ্রিকিয়ে গোল করতে পারে, ভালো খেলা তৈরি করতে পারে, চমৎকার ফিনিশার, দুর্দান্ত স্কিল আছে। একটা প্লেয়ারের থেকে এর থেকে বেশি আর কি চাওয়া যায়? তো এডু গার্সিয়াকে যদি সত্যি ইস্ট বেঙ্গল নেয় তাহলে কিন্তু সেটা সত্যি একটা আউটস্ট্যান্ডিং ডিসিশন হবে, কারণ এডু গার্সিয়া সত্যি ভালো প্লেয়ার। তো আপাতত এডু গার্সিয়া আসবে কিনা এটা কিন্তু পুরোপুরি কনফার্ম নয়, তবে এক স্প্যানিশ অ্যাটাকিং মাইন্ডের প্লেয়ার অর্থাৎ ফরওয়ার্ড লাইনের প্লেয়ার কিন্তু আসছে ইস্ট বেঙ্গল দলে, এটা কনফার্ম। এডু গার্সিয়া তিনি কিন্তু সেকেন্ড স্ট্রাইকারের ভূমিকায় খেলতে পারেন, অ্যাটাকিং মিডফিল্ডের ভূমিকাও খেলতে পারেন, উইংয়েও খেলতে পারেন। দেখা যাক ইস্ট বেঙ্গল কাকে ফাইনালিস্ট করে। তো একটু ধোঁয়াশা থাকছে এখনো অবধি, কারণ কোনো নাম এখনো অবধি পুরোপুরি বেরিয়ে আসেনি। নাম বেরিয়ে আসলে ইস্ট বেঙ্গলের সেই প্লেয়ারের আমি কিন্তু অবশ্যই জানিয়ে দেবো। তবে এডু গার্সিয়া আসলে আমি সত্যিই খুব খুশি হব, কারণ দুর্দান্ত প্লেয়ার। এইবারে বলি জামশেদপুর এফসি তাদের নতুন হেড কোচ কে হতে চলেছে। তো জামশেদপুর এফসি তাদের নতুন হেড কোচ হতে চলেছে খালিদ জামিল, এবং খালিদ জামিলের সঙ্গে কিন্তু অ্যাডভান্স কথাবার্তা চালাচ্ছে জামশেদপুর এফসি নতুন হেড কোচের জন্য। অর্থাৎ জামশেদপুর তাদের নতুন হেড কোচ হতে চলেছে খালিদ জামিল। এইটা প্রায় আপনারা 70-80% কনফার্ম ধরে নিন যে খালিদ জামিলই হবে জামশেদপুরের নতুন হেড কোচ।
তো বন্ধুরা আজকের আপডেটটিতে এইটুকুনি দিচ্ছি, এর পরের কিছু আপডেট কিন্তু আরও বেশি গুরুত্বপূর্ণ হবে, তাই অবশ্যই এর পরের ভিডিওগুলো ফলো করবেন। তো এই ভিডিওটি এখানেই শেষ করছি, আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং বন্ধুরা চ্যানেলটি যারা নতুন আছেন সবাইকে একটা অনুরোধ করবো, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।